ভারত একক হিন্দু রাষ্ট্র কায়েম করতে গেলে মুসলমানরা নয় বরং দেশটির হিন্দুরাই ক্ষতিগ্রস্ত হবেন। ভারতে মুসলমানদের নিপীড়ন এবং উৎখাতকে প্রকৃতি ও নীতিগত সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান বলে মনে করছেন বিশ্লেষকরা। এই সংঘাত ভারতের ভৌগোলিক অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে পারে এমন আশঙ্কার পাশাপাশি পুরো দক্ষিণ এশিয়ায় বৃহত্তর সংঘাত তৈরি করবে বলে মনে করছেন তারা। ভারতে মুসলিম নিপীড়ন বন্ধে ওআইসি এবং জাতিসংঘকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। রিপোর্ট করছেন ওবায়দুল্লাহ মামুন। ভারতে মুসলিম নিপীড়নের বিষয়টি বিভিন্ন সময় আলোচিত হয়ে আসছে। শুধু ধর্মীয় নয়, আর্থিক, সামাজিক, এমনকি সরকারি সুযোগ সুবিধার মতো বিষয়গুলিতেও মুসলমানদের বঞ্চিত করার অভিযোগ পুরনো। বিভিন্ন ইস্যুতে হামলা চালানো আর হতাহতের ঘটনা ঘটছে প্রায়। সবশেষ একটি মসজিদ থেকে মুসল্লিদের বের হওয়ার সময় বেধড়ক লাঠিপেটা করে পুলিশ। কোথাও আবার মসজিদের সামনে উচ্চস্বরে গান বাজিয়ে ধারালো অস্ত্র উঁচিয়ে মহড়া দিচ্ছে উগ্রপন্থীরা। সমগ্র ভারতে আরএসএস ও বিজেপির একক হিন্দুত্ববাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আসাম, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড সহ বিভিন্ন রাজ্যে চলছে মুসলিম নির্যাতন। শুধু মুসলিমদের উপরই নয়, অন্য জাতিগোষ্ঠীর মানুষের উপরও হচ্ছে হামলা। সবকিছুর পেছনের কারণ ভারতকে হিন্দু রাষ্ট্র করার পায়তারা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, মুসলিম নির্যাতন বন্ধ না করলে হুমকিতে পড়তে পারে বৃহত্তর ভারতের অস্তিত্ব। ভারতের আপনার 30 কোটি মুসলমান বা সংখ্যালঘু অন্য জাতিগোষ্ঠী, খ্রিস্টান সম্প্রদায় বা বৌদ্ধ, তাদেরকে আপনি যদি রুট আউট করে একক হিন্দু রাষ্ট্র করতে চান বা তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করতে চান, সেটা কখনোই সম্ভব হবে না। সেটা শুধু ভারতের ভৌগোলিক অস্তিত্ব না, হুমকির সম্মুখীন করবে না, এই অঞ্চলে দক্ষিণ এশিয়াতে বৃহত্তর সংঘাত তৈরি করবে। এবং সেখানে যেহেতু মুসলিম ধনী রাষ্ট্রগুলো আপনার সদস্য, তারা যদি চায় সত্যিকার তারা যে মেন করে, তারা কিন্তু সাংঘাতিকভাবে প্রেসার দিতে পারে। বিশেষ করে ভারতের সাথে আপনার মুসলিম দেশগুলো কিন্তু ব্যাপক ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। দেশটিতে মুসলিম নিপীড়ন বন্ধে আন্তর্জাতিক অঙ্গনে জনমত গড়ার পাশাপাশি ওআইসি ও জাতিসংঘকে এগিয়ে আসার আহ্বান তাদের। সেকুলার ভারতে ফেরার কোনো বিকল্প নাই। খুব দ্রুত ভারতের মানুষ যদি সিদ্ধান্ত না নেয় যে তারা এই বিজেপি আরএসএস এর খপ্পর থেকে যদি মুক্তি না হয়, তাহলে ভারতের কিন্তু অস্তিত্ব হুমকির মুখে পড়বে। মুসলিম যারা মোড়ল, তাদেরকে যদি ওইভাবে চাপ দিতে পারে যে আপনারা একটা শক্ত অবস্থান গ্রহণ করুন, তখন বাধ্য হবে যে অর্থনীতি এমন একটা জিনিস, অর্থনীতি যদি একটা ভঙ্গুর হয়ে পড়ে, মেরুদণ্ড যে দুর্বল হয়, তখন আমি যে কোনো ছাড় দিব। সম্প্রতি যুক্তরাষ্ট্রের রিলিজিয়াস ফ্রিডম কমিটি ভারতকে জাতিগত নিপীড়ন বন্ধে সতর্ক করলেও কর্ণপাত করেনি মোদী সরকার। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।